সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে যে অনুশীলনী সমাধান। এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রথমে আমরা এখানে বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি করে নেব। যে ১, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? এই ১ এর উত্তরটি হচ্ছে যে গ, হেমন্ত। আর তারপর হচ্ছে ২, বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে। কারণ এই ২ এর উত্তরটি হচ্ছে ক, ১ এবং ২। বাঙালি শঙ্কর জাতি, বাঙালি এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ। আর তারপর হচ্ছে এখানে যে ৩, এখানে ৩ এর উত্তরটি হচ্ছে ক এবং ৪ এর উত্তরটি হচ্ছে খ। আর তারপর আমরা এখানে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে আমরা এখানে উদ্দীপক ১ আমরা পড়ে নেব যে রাকিন পাতানচর গ্রামে বাস করে। তাদের বাড়িতে প্রতি বছর হেমন্তে নতুন ধান উঠলে পিঠা পায়েস করে। এবাড়ি ওবাড়ি পিঠা নেওয়া হয়। রাকিন গত বছর বাবার সাথে যাত্রাপালা দেখতে গিয়েছিল। সে জীবনকে বেশ উপভোগ করে। অন্যদিকে তার চাচাতো ভাই আবির কুমিল্লায় নিজেদের ফ্ল্যাটে থাকে। ওর বাবা ডাক্তার, মা স্কুল শিক্ষক, দুজনেই খুব ব্যস্ত। বাসায় অধিকাংশ সময় সে একাই থাকে। ক্ষুধা লাগলে সে স্যান্ডউইচ বা বার্গার এনে খেয়ে নেয়। এখন আমরা দেখে নিব ক, লোক সংস্কৃতির যে বস্তুগত উপাদান কাকে বলে। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে লোক সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ উপাদান হলো লোকগীতি, লোককথা, লোকনৃত্য, আচার, যে অনুষ্ঠান, উৎসব, পালা গান, প্রবাদ, প্রবচন, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। এগুলো সাধারণ মানুষের জীবনযাপন ও বিশ্বাস ঐতিহ্যের প্রকাশ ঘটায়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব আমরা খ, বাংলাদেশের সংস্কৃতি কি ব্যাখ্যা করো। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি ব্যাখ্যা করা। বাংলাদেশের সংস্কৃতি হলো এদেশের মানুষের জীবনধারা, ভাষা, সাহিত্য, গান, নৃত্য ও পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব ও ঐতিহ্যের সমন্বয়। এই সংস্কৃতি গড়ে উঠেছে হাজার বছরের যে ইতিহাস, গ্রামীণ ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অবদানে। আর তারপর আমরা দেখব যে গ, উদ্দীপকে শহরের সংস্কৃতির কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। উদ্দীপকে শহরের আধুনিক সংস্কৃতি ফুটে উঠেছে, যেখানে দেওয়া হয়েছে ফ্ল্যাটে বসবাস, বাবা ডাক্তার, মা শিক্ষক, সবাই ব্যস্ত জীবনযাপন করে এবং পরিবারের সদস্যরা যে আলাদা সময় কাটায়। উৎসব বা পারিবারিক মিলনবেলায় কম হয়। এই নগর জীবনে আধুনিক ও যান্ত্রিক সংস্কৃতির বৈশিষ্ট্য প্রকাশ করে। আর তারপর আমরা দেখব ঘয়ের উত্তর, যেমন যে মতামত দাও। রাকিব ও আরিফ একই রকম বিনোদন সুবিধা ভোগ করে না। রাকিব গ্রামে বসবাস করে, সেখানে নববর্ষে পিঠা উৎসব, বৈশাখী মেলা ইত্যাদি ঐতিহ্যবাহী আনন্দ উপভোগ করে। অন্যদিকে আরিফ শহরে বসবাস করে, তার বিনোদন আধুনিক মাধ্যম যেমন টেলিভিশন, ইন্টারনেট বা শহরে অনুষ্ঠান নির্ভর। তাই তাদের বিনোদনের যে ধরন ও সুযোগ ভিন্ন। আমরা তোমাদের এই সৃজনশীল ১ এর সমাধানটি আমরা দেখে নিয়েছি। তারপর আমরা দেখব সৃজনশীল ২। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। শান্তা ও অন্তরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। শান্তা ময়মনসিংহ অঞ্চলে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান। অন্তরা শান্তার ময়মনসিংহে বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারল শান্তার বাবা ও মায়ের বাড়িতে থাকে। শান্তাদের এলাকায় রাস্তাঘাটে উন্নতি হয়েছে। তাদের সম্প্রদায়ের মানুষেরা এখন লেখাপড়া শিখেছে, ফলে তাদের খাওয়া-দাওয়া, পোশাক, পরিষদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে। এখন আমরা দেখে নেব যে ক, গুপি নাচ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। গুপি নাচ হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মণিপুরীদের উৎসব। আর ক্ষয়ের উত্তরটি হচ্ছে বৈশাখী বলতে কি বোঝায়? এই ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে বাংলাদেশে প্রায় সকল নৃগোষ্ঠীর মানুষ নাচ, গান মধ্য দিয়ে যে আনন্দ উৎসব পালন করে থাকে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈশাখী, সাংগাই ও বিজু তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। আর গয়ের উত্তরটি হচ্ছে শান্তা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারো সমাজে
মাতৃসূত্রীয় তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান। মা হচ্ছে যে পরিবারের প্রধান। সন্তানেরা যে মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে। যেমন যে মায়েরা যে মেয়েরা যে উত্তরাধিকারী হন। আর গারো পরিবারের পিতা সংসার যে ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে। গারো সমাজের মূল রয়েছে যে মাহারি ও মাতৃভাষা, গোত্র, মাতৃগোত্র পরিচয়। আর গহের উত্তরটি হচ্ছে সান্তাদের নৃগোষ্ঠীর মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। উদ্দীপকের সান্তার পরিবার একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তারা টিভি দেখে এবং যে তাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। সান্তারা গারো নৃগোষ্ঠীর অন্তর্গত। তাদের মতো যে অন্যান্য নৃগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রার যে পরিবর্তন ঘটাচ্ছে। পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করে বর্তমানে তারা আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকের তাদের যে নিজস্ব উৎসব পালন করত, বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে যে পরিচিত হয়। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেখানে বসবাস করে সাধারণত পাহাড়ি অঞ্চল যে রাস্তাঘাটে ব্যাপক উন্নতি হয়েছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নিতে পারো। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত আমরা তোমাদের এই সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে এখানে তোমাদের ৩ টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এখানে আমরা ৩ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নেই। চলো, ১ম এ আমরা দেখে নেব ১ গায়ে হলুদের অনুষ্ঠানকে লোকসংস্কৃতি বলা হয় কেন? গায়ে হলুদের অনুষ্ঠানকে লোক সংস্কৃতি বলা হয় কারণ এটি বাঙালি সমাজের প্রাচীন ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের একটি অংশ। এটি প্রজন্ম থেকে প্রজন্ম প্রচলিত একটি সামাজিক রীতি। অনুষ্ঠানের লোকগান, উপলব্ধি যে আচার অনুষ্ঠান ও গ্রামীণ উৎসব ছাপ থাকে। এ পর্যন্ত তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে ২ এর উত্তরটা আমরা দেখে নিব যে টোটেম কি ব্যাখ্যা করো। টোটেম হলো কোনো গোত্র বা সম্প্রদায়ের প্রতীক হিসেবে মান্য কোনো প্রাণী, গাছ বা বস্তু যাকে পবিত্র বা সম্মানের মনে করে। টোটেমের মাধ্যমে সেই গোত্রের পরিচয় ও বিশ্বাস প্রকাশ পায়। আর ৩ নাম্বার হচ্ছে শহরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতি প্রভাবিত করে। শহরের আধুনিক জীবনযাপন, প্রযুক্তি, পোশাক, আশাক, শিক্ষা ও গণমাধ্যম গ্রামে পৌঁছানোর মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিতে পরিবর্তন আনে। ফলে গ্রামে আধুনিক ধারা প্রবেশ করে। অনেক ক্ষেত্রে ঐতিহ্যবাহী রীতিনীতি ও আচার অনুষ্ঠানের চর্চা কমে যায়। আমরা তোমাদের এখানে ১, ২, ৩ এই ৩ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ২য় অধ্যায় থেকে যে অনুশীলনী সমাধান, এখানে আমরা বহু নির্বাচনী সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৩য় অধ্যায় পরিবারের শিশুর বেড়ে ওঠা। এটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের যে বাড়ির কাজগুলো এবং অনুশীলনী সমাধান সেগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।